চলো এরপর থাকার জন্যে একটা ব্যবস্থা করতে হবে, দেখা যাক কোথায় থাকার ব্যবস্থা করা যায়, তারপর কথা হচ্ছে, পুরো জানাচ্ছি কী হবে, কত কোথায় কি থাকছি, কত নিচ্ছে, যাবতীয় কিছু তথ্য আমি জানাবো। সুপ্রভাত, গুড মর্নিং। নতুন সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের এই এপিসোডের ভিডিও শুরু করছি। আগের পর্বে তোমরা দেখেছো গতকালকে রাত্রিতে গঙ্গোত্রীতে এসে পৌঁছেছিলাম এবং হোটেল দেবনিবাসে উঠেছি। আজ সকালবেলায় রেডি হয়ে গেছি, যাব গঙ্গোত্রীর মন্দিরে। আজ সারা দিন গোটা গঙ্গোত্রী জুড়ে ঘুরে বেড়াবো আর তোমাদেরকে দেখাবো এখানে দেখার কি কি জায়গা রয়েছে এবং মন্দির চত্বর। আর আমি রয়েছি এই যে একদম সামনের দিকে হচ্ছে গঙ্গোত্রীর বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে সামান্য মন্দিরের দিকে এগিয়ে আসার পর এই দেবনিবাস যেখানে আমি রয়েছি, আর এই রাস্তা চলে গিয়েছে সোজা একদম 300 মিটার দূরেই মন্দির পর্যন্ত। এসে উপস্থিত হয়েছি একদম গঙ্গোত্রী মন্দিরের সামনে। এই হচ্ছে একদম গঙ্গোত্রী মন্দিরের মেন প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বার দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। আর আমি একদম গঙ্গোত্রী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দেখিয়ে দিই পুরোটা। আর আমার ঠিক পেছনে হচ্ছে গঙ্গোত্রীর মন্দির। একদম গঙ্গোত্রী মন্দিরের সামনে চলে এসেছি, আর এই হচ্ছে গঙ্গোত্রীর মন্দির। আজ একদম ঝলমলে ওয়েদার, ক্লিয়ার ওয়েদার রয়েছে। মন্দিরের পুজো দেওয়া কমপ্লিট। এরপর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই মন্দির থেকে সিঁড়ি নেমে গেছে একদম ভাগীরথী নদীর কাছ পর্যন্ত, যেখানে হচ্ছে ভগীরথ শিলা রয়েছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই মন্দির, আর ঠিক মন্দিরের ডান পাশেই হচ্ছে ঘাট পর্যন্ত যাবার রাস্তা। যে বড় ঘন্টা রয়েছে, এই ঘন্টা দিয়ে নিচে নেমে যেতে হবে। নেমে গেলে এখানে রয়েছে ভগীরথ শিলা, যেখানে ভগীরথ তপস্যা করেছিল মর্তে গঙ্গাকে আনার জন্য। দেখিয়ে দিই, এই হচ্ছে ঘাট। এই হচ্ছে ভগীরথ শিলা, এইখানেই বসে ভগীরথ তপস্যা করেছিল। ভাগীরথীর তীরে বেশ কিছুটা সময় কাটানোর পর এই গঙ্গোত্রীতে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখার আছে। বিশেষ করে সূর্যকুণ্ড, ফটোবাবার আশ্রম এবং পাণ্ডব গুফা। আর এই সমস্ত জায়গাগুলোকে ঘুরে দেখার জন্য এবং তোমাদের ঘুরিয়ে দেখার জন্য চলে যাচ্ছি একদম সেই স্পটগুলোতে। চলো দেখতে থাকো। এখানে একটা লোহার ব্রিজ আছে, সেই ব্রিজটা আমাদের ক্রস করতে হবে। এই ব্রিজ পেরোনোর পর ভাগীরথীর ওই পারে পাণ্ডব গুফা, সূর্যকুণ্ড এবং ফটোবাবার আশ্রম রয়েছে। চলো
হেঁটে চলেছি সূর্যকুণ্ডের উদ্দেশ্যে। সূর্যকুণ্ডে যাওয়ার জন্য ভাগীরথীর ওপর যে লোহার ব্রিজ, সেই ব্রিজ পেরোনোর পর সামান্য এগিয়ে বাম দিকে আরেকটা ছোট্ট লোহার সেতু আছে, সেই সেতু পেরিয়ে আসতে হবে। একটু তোমাদের দেখিয়ে দিই। ওই দূরে দেখা যাচ্ছে ভাগীরথীর ওপর লোহার ব্রিজ, আর ওই ব্রিজ পেরিয়ে এই যে সাইডের রাস্তা, এই রাস্তা ধরে এগিয়ে এসে আবার এই লোহার ব্রিজ পেরিয়ে এই সাইডের রাস্তা ধরে আসতে হচ্ছে এবং এগিয়ে যেতে হবে। সামনে রয়েছে সূর্যকুণ্ড। ফাইনালি এসে পৌঁছে গেছি সূর্যকুণ্ডের সামনে, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি সূর্যকুণ্ডটা। দেখো, আমাদের गाइड আছে, गाइड একটু এই সূর্যকুণ্ড সম্বন্ধে বলে দেবে। বলো। ये सूरज है या सूरज की किरण इसमें पड़ेगी, इसमें पूरे तारे से भर जाएंगे। जब फर्स्ट में जब सूरज निकलेगा तो इसमें किरणें पड़ेगी तो तारों से पूरा भर जाएगी। ये जल जब ज़्यादा बढ़ जाएगा तो इसमें कई धारे गिर जाएंगे। ये देखो गणेश महाराज जी, ये सूट है सामने जो दिख रहा है, पत्थर से बने हुए, अपना भी बने हुए गणेश महाराज जी। সূর্যকুণ্ড দেখার পর এবার পাণ্ডব গুফা দেখার জন্য এগিয়ে চলেছি। এই হচ্ছে গঙ্গোত্রীর জিএনভিএনের রেস্ট হাউস। যারা জিএনভিএন বুক করে আসবে তোমরা এই রেস্ট হাউসে থাকতে পারবে। পাণ্ডব গুফা দেখার জন্য হেঁটে চলেছি সূর্যকুণ্ডের পথ থেকে। রাস্তা প্রায় কিলোমিটার কানেক তো হবেই, হেঁটে চলেছি। এখনো পর্যন্ত পাণ্ডব গুফার দর্শন পাইনি। দেখা যাক, পাণ্ডব গুফায় পৌঁছে তোমাদের দেখাচ্ছি যে পাণ্ডব গুফা কী এবং তার ইতিহাস কী রয়েছে সেটাও বলছি। চলো। এই পাণ্ডব গুফা যাবার পথে বিভিন্ন ধরনের এখানে পাইন গাছ রয়েছে, সেই পাইন গাছের মধ্য দিয়ে হেঁটে এগিয়ে চলতে হবে। এগিয়ে চলেছি। আমাদের যে গাইড রয়েছে সে গাইড আমাদের নিয়ে যাচ্ছে। খুব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। তবে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, স্বাভাবিকভাবেই ঠান্ডা বাতাসের দাপট আস্তে আস্তে বেড়ে চলেছে। এই হচ্ছে পাণ্ডব গুফা, আর একদম পাণ্ডব গুফার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই পাণ্ডব গুফার ভিতরে এক সাধু তপস্যায় রত রয়েছে এবং এখানে থাকে। এই পাণ্ডব গুফার প্রবেশ পথ, এটার মাধ্যমে ভেতরে প্রবেশ করতে হয়। আর একটা বড় পাথরের মধ্যে এই গুহাটা অবস্থিত। उतने दिन तक हम लोग के पास था, उतने दिन हम लोग के पास रहना था। जी जी, अगर स्थान हमारे में होता तो खिलता। हाँ आश्रम की जो परंपरा है वो नष्ट हो गई ना। से हम आज भी ले सकते हैं।
हाँ कानून से मिल जाएगा। कानून से मिल जाएगा। क्योंकि 99 साल का पट्टा जो हमारे गुरु महाराज के नाम है हाँ वो मिल जाएगा। और हमारे पास प्रमाण है सब। परिवार में एक स्थान है। हाँ इतिहास का अपन পাণ্ডব রূপা দেখা হয়ে গেল, ভেতরটাও তোমাদের দেখালাম। চলো এবার আবার ফিরে যাব গঙ্গোত্রী মন্দিরের কাছে, আর যাবার পথে ফটোবাবার আশ্রম দেখে নেব। আর সূর্যকুণ্ড তোমাদের দেখালাম, সূর্যকুণ্ডর পাশ দিয়ে আমাদের আবার ফিরে যেতে হবে গঙ্গোত্রী মন্দিরের সামনে। পাণ্ডব গুফা দেখার পর প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আসার পর এখন এসে পৌঁছেছি আরেকটি দর্শনীয় স্থান। সেই স্থানে সামনেই গৌরীকুণ্ড। এখানে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো একে একে সবই ঘুরলাম। গৌরীকুণ্ড চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি গৌরীকুণ্ডটা। দেখো গৌরী মাতার মন্দির, আর এখানেই হচ্ছে গৌরীকুণ্ড রয়েছে। এটা হচ্ছে গৌরীকুণ্ড। এখানে নাকি গৌরী মাতা ধ্যান করত এই জায়গায়। এখানে গৌরী দেবীর একটা মন্দিরও রয়েছে। গৌরীকুণ্ড দেখা হয়ে গেল। আপাতত এই যে গঙ্গোত্রীর লোকাল যে সমস্ত সাইটগুলো ছিল সবই তোমাদের দেখালাম। আমি একদম দাঁড়িয়ে আছি ভাগীরথীর একদম কোলে। ভাগীরথীর হিমশীতল জল কলকল বেগে বয়ে চলেছে। পাশেই হচ্ছে গঙ্গার মন্দির, তার পাশে ভগীরথ শিলা, আর এই দিকে ভাগীরথী বয়ে চলেছে। আরতি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একদম মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। আমার ঠিক পেছনেই মন্দির। গঙ্গা আরতি শুরু হবে জাস্ট। আরতি শুরু হওয়ার আগে মন্দিরের সামনে সমস্ত দর্শনার্থীরা বসে বসে एकदम आराम से बनियान पे हालत खराब ठंड में। इधर आ जाओ मेरे पास। গঙ্গোত্রী মন্দিরের আরতি চলছে এখন।
আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। এই পর্বটি এখানে শেষ হচ্ছে।